1. Yes, sir. 2. Present, sir. 3. Yes, sir. 4. Present, please. 5. Yes, sir. 6. Present, please. 7. Yes, sir. 8. Yes, sir. 9. Present, sir. 10. Upasthit. 11. Present, please. 12. Please, sir. 13. Yes, sir. 14. Present, please. 15. चल 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 हाँ, चल. चल हेलो माला আমাদের বিরুদ্ধে যেসব ছাত্ররা মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করবে তাদের সাইজ করে দাও। সমস্যা তো ওখানেই ভাই। ভিপি হয়ে আমি যদি সরাসরি ওদের সাইজ করি তাহলে ভবিষ্যতে আমার অসুবিধা হবে। আপনি একটা ব্যবস্থা করে দেন ভাই। মনি খাই খেকে দিয়ে কালই ওদের সাইজ করে দে। ওকে ভাই। তুমি আমার চিনতে পারো নাই। আমি অশিক্ষিত, বুঝি কম। স্যার, মনি খাই খাই কি আপনি সেলে ঢুকিয়ে দিলেন? এ কি করলেন স্যার? মনি খাই খাই তো ভুসি মানানোর লোক স্যার। তাতে কি হয়েছে? সে কলেজ ক্যাম্পাসে দাঙ্গা হাঙ্গামা করেছে, বোমাবাজি করেছে। কলেজের পরিবেশ স্বাভাবিক রাখাও আমাদের দায়িত্ব। শাহিন, আমি সরকারের চাকরি করি, কোনো ব্যক্তির না। একটি কথা মনে রাখবে, ব্যক্তির চেয়ে দেশ বড়। আর চাকরির কথা বলছো, আমি চাকরি হারানোর ভয় করি না। আপনি এই থানায় নতুন এসেছেন। ভুসি মান্নান এবং থোলা কাশেমের ক্ষমতা সম্পর্কে আপনার বিন্দু মাত্র ধারণা নেই স্যার। স্যার, আমি আপনার ভালোর জন্য বলছি স্যার, ওকে আপনি ছেড়ে দিন। ছাড়ার প্রশ্নই ওঠে না। এই মনি খাই খাই আমার কাছে স্বীকারোক্তি দিয়েছে যে সে ভুসি মান্নানকে ভোটে জেতাবার জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো থেকে শুরু করে ব্যালট বাক্স পর্যন্ত ছিনতাই করেছে। যা এই ক্যাসেটে রেকর্ড করা আছে। এই ক্যাসেট আমি সিআইডি হেডকোয়ার্টারে পৌঁছে দেব। হেডকোয়ার্টারে যাবে? আমি ঠোলা কাশেম শৌখিন মানুষ, ক্রিমিনাল এক ভালো বুঝি। এসআইকে দিয়ে মনি খাই খাইকে থানা থেকে বের করবি, আর মনিকে বলবি ওসিকে ওই হেডকোয়ার্টারে পৌঁছে দিতে। আমি আগে করছিলাম, আমি অশিক্ষিত। আমি আর আমার সন্তানরা কি অপরাধ করেছিলাম যে তুমি আমাকে করলে বিধবা, আমার সন্তানদের করলে আল্লাহ। সৎ হওয়া কি অপরাধ? যদি তাই হয় তবে তোমার কাছে কোনো বিচার চাইবো না, কোনো বিচার চাইবো না। বাবা কষ্ট পাচ্ছে, চোখের পানি মুছে ফেল। এভাবে ভেঙে পড়লে চলবে না। শুধু আল্লাহর আদালতেই নয়, পৃথিবীর কোন আদালতেই আমরা আমাদের পিতৃ হত্যার বিচার চাইব না। অপরাধী যত শক্তিশালী হোক,
পৃথিবীর যে কোনো প্রান্তে লুকিয়ে থাকুক, তাকে আমরা খুঁজে বের করে নিজ হাতে শাস্তি দেব। অসম্ভব, নির্বাচনের এই রায় আমরা মানি না। মেনে না নিয়ে আপনারা কি করবেন? যেখানে বেসরকারি ভাবে ভুসি মান্নানকে নির্বাচনে জয়ী ঘোষণা করা হয়েছে, সেখানে আপনাদের আপত্তি কে শুনবে? কে? দেশে কি আইন আদালত কিছুই নেই? এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করুন। নির্বাচনের এই রায়, নির্বাচনের এই রায় অসম্ভব। প্রত্যেকবার সে আমার অর্ধেক ভোটে পায়নি। এবার ভুসি মান্নান ভোট ছিনতাই করে মাত্র 500 ভোট বেশি পেয়েছে। জনপ্রিয়তার ধস নামলে ক্রিমিনালদের চেহারা পাল্টে যায়। বসেন বসেন, মাথা গরম করেন না। শোনো, তুমি 3 বছর প্রত্যেকবারই জনগণকে প্রতিশ্রুতি দিয়েছো সমাজ থেকে সন্ত্রাস দূর করবে, কিন্তু পেরেছো কি? সালমা, যা তোমার পক্ষে সম্ভব হয়নি তা যদি ভুসি মান্নান সম্ভব করতে পারে, তোমার আপত্তি হবে কেন? ভুসি মান্নানকে এনে নিলে যদি দাঙ্গা থামে, তবু কিছু প্রাণ বেঁচে যায়। জজ সাহেব ঠিকই বলেছেন, এটাই হচ্ছে প্রকৃত নেতার কাজ। ঠিক আছে, যাও বলো ভুসি মান্নানকে। তাকে আমি হয়েছে ভুলে যাও। নেতা হাসান সাহেব আমাকে স্বীকৃতি দিয়েছেন, সুতরাং আমি সবারই নেতা। অতীতে কি ছিলাম ভুলে গেলাম। আমার এলাকায় আজ থেকে সব ধরনের অপরাধ, কালো ধান্দা বন্ধ। নেতা, আমি অশিক্ষিত, বুঝি কম। এটা আপনি কি করলেন? নেতা, ধান্দা বন্ধ হয়ে গেলে চলবো কি করে? ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম। কংগ্রাচুলেশন। ইওর অনার, ক্ষমতার মোহজে একজন মানুষকে কতটা নিচু, কতটা ভয়ঙ্কর, কতটা লোভী বানাতে পারে, কতটা হিংস্র বানাতে পারে, আসামির কাঠগড়ায় দাঁড়ানো আসামি হাসান তার প্রকৃত প্রমাণ। ইওর অনার, ইলেকশনে হেরে গিয়ে তিনি তা মেনে নিতে পারেননি। নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মান্নানকে স্বীকৃতি দেওয়ার নাম করে তিনি শুধু ফুলের মালাই হাতে নিয়ে যাননি, খুনিও সঙ্গে নিয়ে গেছেন এবং খুনি হত্যার উদ্দেশ্যেই জনাব মান্নানকে গুলি চালিয়েছে। আই অবজেক্ট ইট। অবজেকশন ওভাররুলড। ইওর অনার, আমার ধারণা ছিল স্বামী যার আসামি সেই বিচারকের কাছে ন্যায় বিচার পাবো না, কিন্তু আমার বিশ্বাস ভুল প্রমাণিত হয়েছে। ইওর অনার, সমস্ত সাক্ষী, তথ্য ইত্যাদিতে একথা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে হাসান সাহেব মান্নান সাহেবকে বরণমালা নয় মরণমালা দেওয়ার জন্যই খুনি সাথে নিয়ে এসেছেন এবং তিনি সফলও হয়েছেন। সুতরাং এই খুনি আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, আমার কিছু নিবেদন আছে। হাসান সাহেব খুনি নয় ইওর অনার, খুনি ভোজালি মাসুদ, যে আমাকে খুন করবে বলে মাত্র 2 ঘন্টা আগে আমাকে হুমকি দিয়ে গিয়েছিল। এর জন্যই আমি পুলিশের ব্যবস্থা করেছিলাম। আমার নেতা হাসান সাহেব নির্দোষ হিসেবে আল্লাহ আমাকে প্রথমে একটি ভালো কাজ করার সুযোগ দিয়েছেন। এর জন্য আমি আল্লাহর দরবারে হাজার শুকরিয়া আদায় করছি। বুঝতে পারলাম না, এটা তুমি কি করলে? মরা সাপরে ওষুধ দিয়ে ভালো করে দিলে, এখন ও আমাদের কাটবি? আরে ঠোলা কাশে, তুমি ক্রিমিনাল অ্যাক্ট ভালো বুঝো, তবু ক্রিমিনালি করেই তোমার চাকরিটা গেছে। হাসান সাহেবকে বাঁচিয়ে দিয়ে একজন সৎ প্রতিনিধি হিসেবে নিজেকে কনফার্ম করলাম। আরে ভোজালি মাসুদ তো আমার হাতে গুলি করেছে, এবার তোমার দুশ্মনের পক্ষে গুলি করবে। যার যার ব্যবসা দুমতে চালিয়ে যাও। আমি সরফরাজ খান। আমি অশিক্ষিত, বুঝি কম। এই মাল দে।
এই বেটা, পিছন ফিরলি কেন? আচ্ছা লাঠি খেতে ভাইয়া, তুই আবারও মারামারি করলি? তুই না ছোট ভাইয়াকে কথা দিয়েছিস আর মারামারি করবি না? তোর এই মারামারির কারণে যদি ছোট ভাইয়ের চাকরির কোনো ক্ষতি হয় তাহলে কি করবো বল? কোনো অন্যায় দেখলে স্থির থাকতে পারি না। পারবি, 100 বার পারবি। ছোট ভাইয়াকে বলবো তুই আবারও মারামারি করেছিস। লক্ষ্মী বোন আমার, এই হালিকে কথা বলিস না। তোকে কথা দিচ্ছি, আমি আর মারামারি করবো না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, চল। কি ব্যাপার? কি করছে এখন? কি করি? কার মেয়ে? কোথায় বাড়ি? কে জানে? কোথায় নিয়ে যাই? ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলাম। ঘুমের ইঞ্জেকশন? ডাক্তার সাহেব, ও তো ঘুমিয়ে আছে। ঘুম নয়, অজ্ঞান। কাল সকালের মধ্যেই আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। স্ত্রী? ডাক্তার সাহেব, মানে আমার... আহা, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আমি আসি। ঠিক আছে, নিন। ও মাই গড, কি পাগল ডাক্তারে বাবা! একে তো অজ্ঞান, তার উপর আবার ঘুমের ওষুধ। ঘুম ভাঙলেই হয়। কি বিপদে পড়লাম! ভাইয়া আবু এলে কি ভাববে? হে আল্লাহ, আমাকে বাঁচাও। ওকে বাঁচিয়ে ভুল করেছি, মরে গেলে ভালো ছিল। ও আজ রাতে ছোট বোন রাবেয়া আর বড় ভাই সৌরভ মিয়া এলে আমি তো মরেই যাব। হে আল্লাহ, আজকে যেন ওরা ট্রেন ফেল করে, ট্রেন ফেল করে। ও মাই গড, এ কেমন ঘুম, কেমন অজ্ঞান! আরে,
আরে আমার চেনটা গেল কোথায়? হ্যাঁ? হায় হায়, আমার চেনটা ওর বলা গেল কি করে? অটোমেটিক মালা বদল। আমার চেন ওর গলায় দেখলে ভাইয়া রাবু কনফার্ম ধরে নিবে ওর সাথে আমার না 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 না, অসম্ভব অসম্ভব। ওরা এসে পড়লো বলে এখন কি করে কি করে কি করে চেনটা কি করে খুলি? পেয়েছি। আল্লাহ, ইচ্ছাটা গেল বুঝি। বোতামটা খুলতে হবে। আল্লাহ, এই যে শুনছেন? মানে তোমার ঘুমিয়ে গেছে? কিন্তু আমি এখানে কেন? নিয়ে এসেছি, মানে ছিনতাইকারীদের হাত থেকে উদ্ধার করে তোমাকে অজ্ঞান অবস্থায় এখানে নিয়ে এসেছি। ছিনতাইকারীদের হাত থেকে উদ্ধার করে আমার চেন ছিনতাই করছিলেন কেন? আরে বলো কি? আরে ছিনতাই করবো কেন? ওটা তো আমার চেন। জি না, এটা আমার। দেখুন, এই দেখুন, পাথর আছে, বুঝেছেন? তাহলে এই আলির চেন গেল কোথায়? চিলে নিয়ে গেছে। যাকে আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন, তাই আমি এটা আপনাকে দিলাম। কি করছো? আরে কি করছো? লাগছে তো। আরে কেন মালা পরালাম দেখে বিয়ে হয়ে গেল? বিয়ে? ভালোই হলো। এক রাত পর পুরুষের ঘরে থাকা মেয়েকে বাপ মাই তো বিশ্বাস করে না। কেন করবে না? আরে আমি তো তোমাকে ক্ষতি করিনি। জানি উপকার করেছেন। চলুন, দয়া করে আরেকটু উপকার করবেন। আমাকে বাবা মার হাতে তুলে দিয়ে বলবেন, তুমি না মানে আপনি আমার কোনো ক্ষতি করেননি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তোমাদের বাড়ি কোথায়? সাবেক এমপি হাসান সাহেবের পাশের বাড়ি। ও চলো চলো চলো। উস্তাদ, 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 আমার 2 ঘন্টা ছুটি দিবে? কেন? আমি না প্রেমে পড়েছি। প্রেমে পড়েছো? ভালো 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 ভালো। যাও 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 যাও, এইটা ধরেন। আসসালামু আলাইকুম। কতবার বলেছি দিনকাল খারাপ, চারদিকে খুন খারাপি, হাইজাক রাহাজানি, একা একা কোথাও যাস না। মেয়ে আমার কথাই শোনে না। ওর তো কোনো দোষ নেই আন্টি, আসলে ও পরিস্থিতির শিকার। ওহো, জরুরি একটা কাজ আছে, আজ তাহলে আসি। এ কি সবে মাত্র এলে? একটু বসো, দুপুরের খাবার খেয়ে যেও। না আন্টি, আজ নয়। আচ্ছা, তাহলে মাঝে মাঝে এসো। জি জি জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। খোদা হাফেজ। মাঝে মাঝে আসবেন কিন্তু। আসবো, সুযোগ পেলে আসবো। আচ্ছা। কিরে জোসা, আজ খুব খুশি খুশি লাগতেছে। মনে হয় প্রেম ভালোই করছো। ওস্তাদ, তা মেয়েটির বাসা কোথায়? ফুলবাড়ি। ফুলবাড়ি? আরে ফুলবাড়িতে আমিও থাকি। তা ফুলবাড়ির কোন বাসা? 420 নম্বর বাসা। 420 নম্বর বাসা? ওটা তো আমার বাসা। এই, তা মেয়েটির নাম কি? রুনা। রুনা? এটা তো আমার বোনের নাম। শালা কি তাহলে আমার বোনের লগে প্রেম করে? ওস্তাদ, কি ভাবতেছ? কিছু না কিছু না কিছু না। যা, ডিউটি যাই। হ্যাঁ যা। সালাম। বলো তো লোকটা কেমন হতে পারে? চিন্তা করে না, খবর নিয়েছি। ভালো ফ্যামিলির ছেলে, বাপ মা কেউ নেই, ঘরে বোন আছে, আর আছে একটা বড় ভাই।
তোর জন্যই তো এখন আমাকে মাথা নত করে থাকতে হয়, বোবা হয়ে থাকতে হয়। ভাইয়া, তুই মারামারি বন্ধ করে বোবা হয়েছিস বলেই পুলিশ ডিপার্টমেন্টে আমার চাকরি হয়েছে। এই জন্য আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। ভাইয়া, তুই যে ওয়াদা করেছিস সেই ওয়াদা বরখেলাপ করিস না, করলে আমার চাকরির ক্ষতি হবে। ভবিষ্যতে তুই কারোর সাথে মারামারি বা অন্য কিছু করার আগে আমার চাকরির কথা ভাবিস। ঠিক আছে, আমি তোর কথা রাখার চেষ্টা করব, কিন্তু আমি কারো রক্ত দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, বলে দিলাম। হয়েছে হয়েছে, আর বিরত দেখাতে হবে না। তুই কি ভুলে গেছিস ভাইয়া, কলেজে আজ তোর জয়নিং ডেট, ক্লাসের সময় হয়েছে। তুই কলেজে যা, আমি তাই আসছি। তো? ওহো, চলে চল চল। দেখ দেখ, যৌবন কেটে গেছে পড়তে পড়তে। শালা সব লদ্দা মালিশে এখানেই ভর্তি হয়। ফেন্সি ডাব্বু পাশে গ্যারান্টি দিলে ভর্তি হবে না কেন? খানা, এক ঢোক খানা। এই, একে চিনিস? ফেন্সি ডাব্বু, কলেজের ভিপি। নতুন হলে ট্যাক্স দিতে হয়। দে, 5টা শিশির দাম দে। আরে দে না। হ্যাঁ, মাত্র 20 টাকা। বাকি টাকা কাল দিবি, না দিলে চশমা বেচে দেবো। ভাইয়া, তুই যে ওয়াদা করেছিস সেই ওয়াদা বরখেলাপ করিস না, করলে আমার চাকরির ক্ষতি হবে। শালা বস, কাছে বস। পরিটা কই যায়? পরে দেখবো। ওই শালা কি বক্তৃতা দিতে চায়? বোবা হয়েছিস বলেই পুলিশ ডিপার্টমেন্টে আমার চাকরি হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের অনেকের ধারণা আমি এখানে পড়তে এসেছি। ঠিক কথা, না পড়লে পড়ানো যায় না। স্যার, আপনার মতো চশমা নেই তো, তাই আমরা চিনতে পারিনি। তাছাড়া ডাল খেলে চোখ ঘোলাও হয়ে যায়। ভবিষ্যতে তুই কারোর সাথে মারামারি বা অন্য কিছু করার আগে আমার চাকরির কথা ভাবিস। শিক্ষকের গায়ে হাত তোলা কি ভালো? ভিপি বলেই কলেজের পরিবেশ কলুষিত করবে, এখানে সেখানে বসে গাঁজা ফেন্সিডিল খাবে, কেউ কোনো প্রতিবাদ করে না। কে করবে স্যার? কার ঘাড়ে দুটো মাথা, কার শরীরে 4টা হাত? ডাব্বু হলো বড় বড় নেতার সমর্থনের ভিপি। তাছাড়া এলাকার টপটেরও তারামসির ডাব্বুকে খাস নজরে দেখে। তারামসি? ডান হাত, ঠোলা কাশেমের ভাই। তাহলে তো কথাই নেই। ঠিক আছে, চলো। এগুলো কি? থামাই সব, চুপ করে বসে থাক। আর আমি হতে চেয়েছিলাম কুংফু মাস্টার, হয়ে যাচ্ছি ব্যারিস্টার। তোরা জানিস না, শুধু আমার বাবাই নয়, আমার পুরো ফ্যামিলি উকিল। যার নয় কোনো গতি, সেই পরে উকালতি। কবিগিরি রাখ, সাবজেক্ট চেঞ্জ কর। এবার বল, আগামীকাল কোন ড্রেস পরে ওদের সামনে গিয়ে দাঁড়াবো? আমি কিন্তু ওই মার্শাল আর্টের ড্রেস পরবো। দেখ দেখ, আমি না এই শার্টটা পরবো, দেখতে সুন্দর লাগবে না? সুন্দর লাগলে কি, হ্যাঁ না লাগলেই বা কি? তুই তোর আমার সামনে কথা বলতে পারিস না, তবে ফেলবি কি করে? আমি না হয় কথা বলতে পারি না, কিন্তু তুই তো স্বপ্নের সামনে ফুল ধরতে ধরতে বাগানকে মরুভূমি বানিয়ে ফেললি। কি লাভ হলো তাতে? আমি না হয় ফুল বাগানকে মরুভূমি বানিয়েছি, কিন্তু ও যে চিঠি লিখতে লিখতে খাতায় পাতা শেষ করে কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে। অধৈর্য হয়েও না,
সবুরে নেওয়া ফলে হবে হবে। বলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার কোনো কথা নেই। এরত না, সময় করে এটা পড়ে নিও। কলেজ থেকে আসলে বুঝি? হাতে খাতা দেখে কি মনে হয় বাজার থেকে এলাম? স্বপ্না, এই নাও। ও মাই গড, আজকেও? উফ, অসহ্য ব্যাপার। তুই কিন্তু বেশি কথা বলিস। খুব মজা হয়েছে তোকে কিন্তু। এটা ঠিক আছে? ভাবে বুকে নিয়ে ল্যাপটা ল্যাপটি করা কি শিক্ষকের কাজ? ভালো হয়ে যা। চলো। ভাইয়া, ভাইয়া, রাবু, এটা কিন্তু কলেজ। ভাইয়া, তোর এই ব্যাপারটা কিন্তু আমার একদম ভালো লাগে না। কোন ব্যাপারটা? তুই কলেজে কাউকে চিনিস না। দেখ রাবু, বাইরে আমি যাই হই, কলেজে আমি তোদের শিক্ষক। তুই যা করিস না করিস, মায়া পার মনে কষ্ট দিস না ভাইয়া। তুমি এত বদলে গেলে কেন সৌরভ? আমি যে সৌরভকে ভালোবেসেছিলাম, সেই সৌরভ কোথায়? যে সৌরভের সামনে সন্ত্রাসীরা আসতে ভয় পেত, ডাব্বুর মতো একটা বখাটে ছেলে সেই সৌরভকে থ্রেট করে চলে যায়। সৌরভ নীরব, যে সৌরভ সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, সেই সৌরভের পকেট থেকে একটা বাজি মেয়ে ফেন্সিডিল কেনার জন্য টাকা ছিনিয়ে নেয়। সৌরভ নীরব। আমি তো এই সৌরভকে ভালোবাসিনি, আমি সেই সৌরভকে ভালোবেসেছিলাম যার বীরত্ব আমাকে মুগ্ধ করেছিল। তুমি আজকাল সবাইকে ভয় পাও। আসলে আমি ভয় পাই বদনামের ভয়, আইনের ভয়, আমার ভাইয়ের চাকরি হারানোর ভয়। তুমি তো জানো মায়া, আলীর ওই সরকারি চাকরির জন্য আমি কত ত্যাগ স্বীকার করেছি। আমার একটি ভুলের জন্য যদি আলীর চাকরির কোনো ক্ষতি হয়ে যায়, তবে আমার সমস্ত ত্যাগ বৃথা হয়ে যাবে। কলেজে ডাব্বুরা যা করে, আমি আলীর কথা মনে রেখে আমি এর কোনো প্রতিবাদ করি না, শুধুমাত্র আলীর ওই সরকারি চাকরির জন্য। নইলে ডাব্বু বা তার দলকে এক সেকেন্ডে আমি ধূলিসাৎ করে দিতে পারি। আমি অনেক কষ্টে নিজেকে সংযত রাখি। বাবা মারা যাবার পর অনেক কষ্টে আমি আলী রাবেয়াকে মানুষ করেছি। আমি ছাত্র জীবনে মানুষের বাড়িতে বাড়িতে টিউশনি করে যাই করেছি, তাতে ওদের লেখাপড়া করিয়েছি। কখনো কখনো আমি নিজে না খেয়ে ওদের মুখে খাবার তুলে দিয়েছি। আমি কষ্ট করেছি, কিন্তু ওদেরকে আমি কষ্ট করতে দেইনি। আমি চাই না আমার একটা ভুলের কারণে আলীর অনেক সাধনা ওই চাকরি জীবনের কোনো ক্ষতি হোক। বলো, আমি কোনো ভুল করেছি?
না সৌরভ, তুমি কোনো ভুল করনি। তোমাকে ভুল বুঝে আমি নিজেই ভুল করেছি। I love you, সৌরভ। Sorry. I love you, সৌরভ। কে করবে? এই ডালখোর, তুই কখনো শুনেছি বাঘ কুকুরের সাথে হাত মিলায়? কি বলবি সবাই? Sir, please. শিশির ডাল না খেয়ে মুসুরির ডাল খা, ওতে প্রোটিন আছে। তোর বিপদ আছে রে। তুমি চুপ করো ঠোলা কাশেম। শোনো মান্নান মিয়া, অতীত ভুলে যেও না। আটার সাথে ভুসি মিশিয়ে বেচে বড়লোক হয়েছ, নাম হয়েছে ভুসি মান্নান। এখন নেতা হয়েছে বলে আহা, হয়েছে হয়েছে, কি করতে হবে বলো? সৌরভের চাকরি নট করো। সৌরভ, স্যার, কাজটি তুমি ঠিক করনি। কোন কাজটি স্যার? তুমি ডাব্বুর হাত ভেঙে দিয়েছো। জি না স্যার, আমি ডাব্বুর হাত ভাঙিনি, শুধু বুঝিয়ে দিয়েছি আমার কবজির শক্তি কতটুকু। সৌরভ, তুমি জানো না ডাব্বু কে? জানি স্যার, ডাব্বু কলেজ গভর্নিং বোর্ডের চেয়ারম্যানের ছেলে। আমার বিশ্বাস আপনি ঠিক থাকলে সব ঠিক থাকবে। আমাকে তো ঠিক থাকতেই হবে, কিন্তু আমাদের পরিবারের কথাও ভাবতে হবে। কি শিক্ষকেরই হাত ভাঙে? তাহলে ছাত্রছাত্রীদের কি হবে বলো ভাইয়া? কি বলবো, ওরা ডালচিনি খেয়ে কোমরও ভাঙতে পারে। কি গুলমারা হচ্ছে মিস্টার সৌরভ? হ্যাঁ আলিফ, ভদ্রভাবে কথা বল। আমি তোর বড় ভাই, আমি এখন একটা কলেজের প্রফেসর। কিন্তু প্রফেসর সাহেব, প্রফেসরের কি সাজে ছাত্রদের সাথে মারপিট করা? তুই মারপিট করে হাত ভেঙেছিস ভাইয়া? কি করবো রাবু, রাস্তায় ট্রাক উপরে উঠতে নিলে লাফিয়ে রাস্তার পাশে পড়তেই হচ্ছে, হাত ফ্র্যাকচার। চুপ কর, তুই নিজেই ট্রাকের মতো ছাত্রদের উপর পড়েছিলি, আমি সব শুনেছি। মিথ্যে কথা, মিথ্যে কথা। কি সব শুনলে তুই এভাবে বলতি না। সৌরভ, ভবিষ্যতে যেন আর বলতে না হয় সেই ব্যাপারে সজাগ থাকিস। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। দেখি তো রাবু কিভাবে বলে গেল, মনে হলো ও বড় আর আমি ওর ছোট। বেটা বেটা পুলিশ কোথাকার। চুপ, দেব মার। ওরে বাপরে, তুইও পুলিশ? আমি ভাগি। এই কোথায় যাচ্ছিস? তুই বস, চা খাবি না? আমি চা নিয়ে আসছি। এখানে থাকো। ভাইয়া চা খান। ও ইয়েস ইয়েস। আরে ভাইয়া, তোর হাতের ব্যান্ডেজ কোথায় গেল? খুলে ফেলেছে। ভাঙ্গা? সেরে গেছে। মানে? মানে আমি দেখলাম আমি ব্যথা পেলে তোরা কি করিস, মানে তোদের রিয়াকশন কি হয়? তবে রে স্যার। ওয়ালাইকুম সালাম, বসো বসো বসো। এ কি করছো ডাব্বু? দেখছেন না পরীক্ষা দিচ্ছি। তুমি বই দেখে লিখবে? শুধু আমি কেন, আমার বন্ধুরাও বই দেখে লিখবে। নেতাগিরি করে পড়ার সময় পেলাম কোথায়? নো, আই ক্যান্ট অ্যালাউ দিস। আরে
তো জানেন ওসি সাহেব, স্টুডেন্ট লিডার হিসেবে ডাব্বুর সুনাম আছে। নেতা হলো ডাব্বু নিরীহ ছেলে, কিন্তু পরীক্ষার হলে দাঙ্গা হাঙ্গামা করে পরীক্ষা পণ্ড করায়। হ্যাঁ, ওই প্রফেসরকে আপনি ঠিকই গ্রেপ্তার করেছেন। আমি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান। প্রিন্সিপাল সাহেব, আপনি বলুন এই মারপিটের জন্য দায়ী কে? তাই সৌরভ। No, sir. You can't do this to me. You can't. ডাব্বু আপনার গায়ে হাত দিয়েছে। এই ডায়লগ কম, ডায়লগ কম। ঠিক আছে, আমি স্যারকে বলবো। শুনুন, আরে বাবা, বললাম তো আমি বলবো। কি ব্যাপার তোমরা? সৌরভকে পুলিশ ধরে নিয়ে গেছে কেন? পরীক্ষার হলে মারপিট করার অপরাধে। হোয়াট ননসেন্স! প্রফেসর হয়ে পরীক্ষা হলে মারপিট? আমি জানতাম ভাইয়া এরকম কিছু একটা করবে। এখন ওকে বাঁচাবে কে? আমি বাঁচাবো। তুমি আমার সিকিউরিটি অফিসার, তোমার ফ্যামিলিকে আমি সিকিউরিটি দেবো না? থ্যাংক ইউ স্যার। Give it to me. হ্যালো হ্যালো ওসি স্যার। জি স্যার, আপনার লোক স্যার। আমার অন্যায় হয়ে গেছে স্যার, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, এই সেন্ট্রি শুয়োরের বাচ্চা, জলদি তালা খোল, তালা খোল। স্যার, প্রফেসর স্যার, আমিও আপনার লোক। স্যার আসুন স্যার, স্যার আসুন। স্যার, আমি হুকুমের আসামি, মানে গোলাম স্যার। আপনি সসম্মানে চলে যান স্যার, যান। প্রতিদিন পুট করে চলে যাও, আজ কিন্তু না খেয়ে যেতে পারবে না। কে জানে আজ আবার কোন জরুরি কাজ আছে। না না, তেমন কোনো জরুরি কাজ নেই বলেই তো আসতে পারলাম। তাছাড়া আন্টি যখন আসতে বলে তখনই তো আসি। কতবার বললাম সৌরভ বাবাজি আর রাবে আমাকে আমাদের বাড়িতে আনতে, তুমি তো আনলেই না। ঠিক আছে আন্টি, সুযোগ করে একদিন নিয়ে আসবো। তোমরা কথা বলো, আমি তোমাদের চায়ের ব্যবস্থা করছি। জি। আচ্ছা, রাবু আর ভাইয়া ছাড়া আপনার আর কেউ নেই? এখন নেই, তবে একদিন আসবে। মানে? ইয়ে, এক সুন্দরী মেয়েকে আমি পছন্দ করি, তাকে বিয়ে করে বউ করে আনবো। কে সে? না, বলা যাবে না। বলুন না, কে সে? ইয়ে, এখনই বলতে হবে? হ্যাঁ। যদি বলি তুমি? সত্যি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। নিরালা এখানে দুজনে মিলেছি মিশেছি গোপনে গোপনে। কি হবে তোমার সঙ্গে, কি জানি কি হবে তোমার সঙ্গে। নিরালা নিরালা এখানে দুজনে মিলেছি মিশেছি গোপনে গোপনে। নিরালা নিরালা এখানে দুজনে মিলেছি মিশেছি গোপনে গোপনে। যৌবন ভরা অঙ্গে হায় কি জানি কি হবে তোমার সঙ্গে, কি জানি কি হবে তোমার সঙ্গে।
আছে আছে এসো না আরো কাছে যৌবন ভরা অঙ্গে কি জানি কি হবে তোমার সঙ্গে নেশা ধীরে ধীরে তোমাকে আদর করে আমি তো যাব মরে মরে আগুনে পুড়ে পুড়ে মন ভরে না মন ভরে না মন ভরে না গো সুখ দিলে না সুখ দিলে না সুখ দিলে না গো অঙ্গে এই জন্য কি হবে তোমার সঙ্গে জানি কি হবে তোমার সঙ্গে নিরালা নিরালা এখানে দুজনে মিলেছি মিশেছি গোপনে গোপনে নিরালা নিরালা এখানে দুজনে মিলেছি মিশেছি গোপনে গোপনে জানি কি হবে তোমার সঙ্গে হবে না, এভাবে প্রেম হবে না। প্রেম করতে হলে পয়সা খরচ করতে হবে। মানে আমার কাছে সবাই 1000 টাকা করে জমা দিয়ে দে, দেখবি ওই 4 জনকে আমাদের প্রেমে মজিয়ে ফেলেছি। কিভাবে? নিকাল পয়সা দেখতাম আসা। কে তোমরা? কে চাও? তোমাকে চাই। Thank you. Wow. চল। আরো 2000 টাকা দেন। কেন? চুক্তি মোতাবেক সব টাকাই তো দিয়েছি, আবার 2000 টাকা কিসের? চুক্তি মোতাবেক টাকা তো দিছেন, কিন্তু চুক্তি মোতাবেক মাইর তো দেন নাই। মানে চুক্তি ছিল ফলস মারবেন, মাইরা বুকটা ফাটাই ফেলাইছেন। এইভাবে মাইসের মাইস মারে? এই দেন রক্ত বাইর করে বলেছে টাকা দেন। টাকা দেন দোস্ত, কথা না বাড়িয়ে আমরা টাকাগুলো দিয়ে দেই। হ্যাঁ দোস্ত, দিয়া দে। তুই দে। লো ভাই, চল আগে ডাক্তার আমি না। স্বপ্না, 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 লক্ষ্মী স্বপ্না, স্বপ্না, ইয়ে মানে সব রনকের বাচ্চা। রনক, 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 সৌরভ,
না স্যার, আপনার কোনো কথা শোনার মতো মন মানসিকতা আমার নেই। যে শিক্ষকের কাছে আমরা শিক্ষা নেই, সেই শিক্ষককে যদি মিথ্যার আশ্রয় নেয়, তার সাথে কথা বলার কি আছে? সৌরভ, সৌরভ, আমার কথা শোনো। সৌরভ, মরে যাওয়ার আগে তোমাকে আমি একটি সত্য কথা বলে যেতে চাই। ওরা আমার স্ত্রীকে আটকে রেখে বলেছিল, যদি তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী না দিই তাহলে আমাকে এবং স্ত্রীকে মেরে ফেলবে। সৌরভ, আমি আমার পাপে শাস্তি পেয়ে গেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার, তোমার কাছে আমার একটি অনুরোধ, আমার কষ্ট করা কলেজটাকে ওরা সন্ত্রাসের আস্তানা বানিয়ে ফেলেছে, তাহলে তাদের হাত থেকে আমার কলেজটাকে রক্ষা করো, রক্ষা করো। স্যার, 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 স্যার। মিস্টার সৌরভ, আপনি খুনিকে দেখেছেন? না। কে হতে পারে? ওসি, খুনি কি হতে পারে জানো না? খুনি হতে পারে তোমার রিভলভার। কি বলছেন ম্যাডাম? আর কত লাশের হিসাব খাতায় লিখবে? যত কম লিখবে তোমাদের সুনাম ততই বাড়বে। আর একটি লাশ গুনতে বাকি, সেটা হলো আমার লাশ। গোনো, কত নম্বর হলো গুনে দেখো। লাশ তো গুনতেই হবে। যতদিন দেশে রাজনীতি আছে, আছে লাশের রাজনীতি। এই রাজনীতি কি বদলানো চায় না? না, যায় না। যতদিন নেতার আসনে আছে ভূষি মান্নান, ঠোলা কাশেমের মতো নেতা, যতদিন আছে তারামসির মতো খুনি, ততদিন কোনো আশা নেই। কে করবে ওদের প্রতিহত? আমরা করব, আমরাই করব। হ্যাঁ, আমরাই করব ওদের প্রতিহত। তোমরা নিজেরাই হয়তো একদিন ফেন্সি ডিলের শিশির মতো ডাব্বুর হাতে ধরা পড়বে। তার আগে ডাব্বুকে বাক্সবন্দী হতে হবে। হতে পারে তার কফিন বাক্স। হঠাৎ করে কারো চাকরি নট করা যায় না, বরং ব্রেন খাটাও। এমন ব্যবস্থা করো যাতে সৌরভ চাকরি ছাড়তে বাধ্য হয়। কি ব্যবস্থা বলো? ব্যবস্থা যাই হোক, একটা ব্যবস্থা হবে। তার জন্য আমার ভাই তারামসি যথেষ্ট। তারা ভাই, মিলের মালিক আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা দিয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তারা ভাই, এই যে স্বপন সাহেব চলনের দরজা লইছি, আবার কয় কি এর তারামসি, সে আবার কে? এই কইছো নাই? হ্যাঁ বলেছি, তোমাকে কিসের চাঁদা দেবো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। শালার পো। তারা ভাই, কলেজের ওই প্রফেসর খুব ডিস্টার্ব শুরু করেছে। স্যার, স্যার, তারামসি ও তার লোকেরা মায়াপাকে ধরে রেখেছে। বলেছে আপনাকে গিয়ে ছাড়িয়ে আনতে। কোথায়? কলেজের মাঠের কোনায়। সৌরভ, সৌরভ, মায়া। হ্যাঁ, খোল, তাড়াতাড়ি খোলসটা খুলে দে। সৌরভ, এটা ওরা দিয়ে গেছে। প্রফেসর, সাবধান, নাইলে আরো বড় ক্ষতি হয়ে যাইবে। ইতি ভয়ঙ্কর তারামসি। তারামসি, কোথায় থাকিস তুই? একবার ঠিকানাটা যদি পেতাম। ওই যে কি হইল? ওস্তাদ, আর একটু অপেক্ষা করেন, আসামিরা আইসা যাইব। ওইখানে আইসায় আসামিরা বসে। এই অপারেশনটা সাকসেসফুল হইলে আপনারা আমার সমস্যা ঠেকায় কে? ওই যে সন্ত্রাসীরা আইসা গেছে, এবার মেয়েরা আসবে। ওস্তাদ, মেয়েরা এসে গেছে। সন্ত্রাসী করো, সবগুলো নিয়ে চলো। চল শ্বশুর বাড়ি। মেয়েদের বিরক্ত করো,
এখন বুঝবা মজা। ওস্তাদ, আজ ধরা না খাইলে কালকে ঠিকই মেয়েদের মুখে অ্যাসিড মারতো। না না, ওরা এরকম ছেলে না, ওরা আমাদের কোনো বিরক্ত করেনি। আপনি ওদেরকে ছেড়ে দিন হাবিলদার সাহেব। আমাদের ধরার ক্ষমতা আছে, কিন্তু ছাড়ার ক্ষমতা নেই। আপনারা যখন সাক্ষী দিয়ে গেলেন, ওসি সাহেব এলে ছেড়ে দেব। থ্যাংক ইউ। ওয়েলকাম। বেবি, আরে বেবি দাঁড়াও বলছি। বেবি দাঁড়াও বলছি। কেন দাঁড়াবো? কে আমি? আমি তোমার গলায় মালা পরিয়েছি, আমি তোমাকে স্বামী বলে মেনে নিয়েছি, কিন্তু তুমি আমাকে স্ত্রী বলে মেনে নাওনি। পাগলি, স্ত্রী হওয়ার আগে প্রেমিকা হও তো। এক মহল্লায় থেকেও মাসের পর মাস যা সাক্ষাৎ পাওয়া যায় না, তার প্রেমিকা হবো আমি? হ্যাঁ, তাই তো চিন্তার ব্যাপার। কি করা যায়? বেশ, তাহলে স্ত্রী হও। শোনো শোনো রাবু, কথা দাও প্রতিদিন এভাবে আমার সঙ্গে দেখা করবে। আমার ভাইয়াকে তো চেনো না, যদি জানতে পারে আমি কাউকে ভালোবাসি তাহলে মেরেই ফেলবে। রাবু, তুমি আমাকে ভালোবাসো? তাহলে এসো, তোমাকে একটু আদর করি। চুল সব পাকা, বায়ু ছড়া, কিন্তু বয়স কম, 12-13। বয়স চুরি করো, তাইলে 15-16। আরো বেশি। কে এই সুসময় কোন শালা ডাকে? এই রুনা, আরে আমি তোর ভাই। সর্বনাশ! তোর বাপ পারে না ভাই। তুমি তাড়াতাড়ি পালাও। মাথা ঢুকাই, ঢুকতো না। এবার মনে দেয় না, এবার আর দেয় না। আরে আমি তোর ভাই, দরজা খোল। কি হলো রে? কিরে, দরজা খুলতে এত দেরি করলি কেন? ভাইয়া, ঘুমাইছিলাম। বেশি ঘুমান ভালো না। ভাইয়া, কি খোঁজো ভাইয়া? জি, একটা কিছু খুঁজতেছি, পাইলে কম। আরে ভাইয়া তো শোন, বেশি ঘুমানো ঠিক না, আর ঘুমাস না এভাবে। আচ্ছা চলি। ফাইল ঠিক আছে নি? ধীরে জোসা। আরে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। প্রেম করতে গেছিলি? ওস্তাদ, কোনো অসুবিধা হয়েছিল? ওই ছিল ওস্তাদ। হঠাৎ মাইয়ার ভাই হাজির। তারপর এখানে খুঁজছে, ওইখানে খুঁজছে, সারা ঘর খুঁজছে, কিন্তু আমি যে আলমারিতে লুকাইছি ওইটা খুঁজে নেই স্যার। বিয়াক্কল কারে। হাই রে কপাল, পুরা ঘর খুঁজলাম, আলমারি খুঁজলাম না। হাই রে কপাল আমার। তোমার সাথে পরিচয় হবার পর থেকে আমার বুকে ঠিক এইখানটায় কেমন কেমন যেন করে। আমি ডাক্তার নই, আমি কবি। তোমার বুকের ভেতর কোথায় কেমন করে কি করে বলি? কবিরা তো মন নিয়ে গবেষণা করে, বলো না কেন এমন করে, কি করলে ভালো হবে? যখন হাতটায় মিলে তখন বুকের মাঝে যেন কেমন কেমন করে, যাকে বলে প্রেম। আমার মনে হয় তুমি কারো প্রেমে পড়ে গেছো। তাহলে আমি তোমার প্রেমে পড়ে গেছি? প্রেম
প্রেম ছাড়া কবিতা হয় না, কবিকে হতে হয় প্রেমিক। ওগো, আমি তো তোমার প্রেমে পড়ে গেছি, এখন আমার কি হবে? কিছুই হবে না। বাড়িয়ে দাও হাত, খুলে দাও মনের দুয়ার, বেরিয়ে এসো আধুনিক নারী, চলো সুন্দর প্রেমের পৃথিবী গড়ি। ও মাই গড, এই স্বপ্ন পূরণ করতে তুমি এসেছো। চলো দূরে কোথাও হারিয়ে যাই, চলো। চলো। আমি তোমায় স্বপ্নে দেখি প্রতি রাতে, বধূ সেজে আসো তুমি মেহেদি হাতে। তুমি আমি ভালে সাথী হয়ে থাকি যেন একই সাথে, এমনি করেই শোন তোমার আমার হচ্ছে প্রেমের বাঁধন। তুমি আমি ভালোবেসে দুজনাতে সাথী হয়ে থাকি যেন সাথে। তোমারই হয়ে আছি আমি, তোমারই হয়ে রব। যতই দূরে থাকো তুমি, তোমার খুঁজে নেব। আমি আছি তোমারই মনে, তোমার মনে শিহরণে, তোমারই হয়ে আপন। স্বপ্নে দেখি প্রতি রাতে, বধূ সেজে আসো তুমি মেহেদি হাতে। তোমারই প্রেমে পাগল করে, আদরে আমায় তুমি তোমারই বুকে রেখো। এক চেপে তোমায় মিটবে না সাধ ভালোবাসায়, চাই যে হাজার জীবন। তুমি আমি জোনাতে সাথী হয়ে থাকি, আমি তোমায় স্বপ্নে দেখি প্রতি রাতে, বধূ সেজে আসো তুমি মেহেদি হাতে। সারা জীবন তোমার আমার হবে মিলন। আমি তোমায় স্বপ্নে দেখি প্রতি রাতে, বধূ। কি ছুটি দরকার? প্রেম করবা? জি উস্তাদ। আচ্ছা যাও, তোমারে আমি 3 ঘন্টা ছুটি দিলাম। যাও, যাও। আজ যাবা কোথায় সোনার চান? তোমার নাকটা বেলুনের মতো, তোর দুইটার জবাব না। আশা আদর করি। এই কি করছো? ভাইজান যদি এসে পড়ে? আসো, আমি ভয় করি না। যারা প্রেম করে তারা ভয় করে না, তারা কাপুরুষ। আরে তারা বীর পুরুষ। ভাইজান রুনা, দরজা খোল। কিছু একটু নাও, আজকে ঠান্ডা তুলিয়ে দেবে না। এটা চেক করবো। তোমার বুকের ভিতরে আন্দাই না, না টাকা নাই কান। ও বাবুরে এটা কিছু বোঝন কনমই যায় লেবের ভিতরে উঠি যাই। ডাকি দাও, ডাকি দাও, আরে ডাকি দাও, পালা করে ডাকি দাও। জান্নাত দরজা খোল। আল্লাহ আল্লাহ মাগো।
শালা এবারও বাচ্চা গেল এবারও শোন চোখ কান খোলা রাখো বুঝছো নইলে কপালে বিপদ আছে হ্যাঁ ও বাবা ডল বালা করি ও বা হ্যাঁ ও কি ব্যাপার কি হয়েছে তোমার ওস্তাদ আর কইেন না গতকাল ধরা পড়ি নাই কিন্তু মার খাইছি ধরা পড়ো নাই মার খাইছো কেমনে ওস্তাদ মাইয়া আমারে ল্যাব দিয়া পেঁচাইয়া রাখছিল কিন্তু ওই শালায় সারা ঘর খুইজা না পাইয়া ল্যাবের উপর জুট করে বাড়া দিতে আর সেই বাড়ি আমার পিঠে পড়ছে তাই তো ব্যথা ওয়া ডিউটি শালার তো এইবারও বেঁচে গেলা কিছুই আপনা আপনি হয় না মায়া, কিছু করতে হলে রিস্ক নিতে হয়। আমার বাবাও তো রিস্ক নিয়েছিল, কিন্তু সৌরভ সৌরভ ওই যে তারামশি রক্ষা নেই তারামশি। আমি বলবো তো, বললাম তো। আচ্ছা ঠিক আছে। আরে আরে কোন ভিআইপির বাড়িতে এইভাবে কেউ ঢোকে? ভিআইপি বাড়িতে শুধু ভিআইপি আর সিআইপি ঢোকে না, ক্রিমিনালও ঢোকে। তার মানে তুমি ক্রিমিনাল? বলো কি আছে? স্যার এইমাত্র আপনার বাড়িতে একজন ক্রিমিনাল ঢুকেছে। সামনে তো তোমাকেই দেখতে পাচ্ছি। সিকিউরিটি স্যার, তোমার ভাই কি পাগল হয়েছে নাকি অন্ধ? পাগল আমি হইনি, অন্ধ হইনি, আমি নিজে দেখেছি। এ বাড়িতে তারামশি ঢুকেছে। ও ইউ শাট আপ! তুমি কি বলতে চাও আমি ক্রিমিনালদের আশ্রয়দাতা? আপনার কথা শুনে তাই তো মনে হচ্ছে। হ্যাঁ ভাইয়া থামবে। ইস, বর্তমানে মানে যেটা থাকলো না। আমার বাড়িতে ক্রিমিনাল ঢুকলে এটা তোমার ভাইয়ের ব্যর্থতা। আমার ভাই তো ব্যর্থ সেদিনই হয়েছে যেদিন আপনার সিকিউরিটি নিয়েছে। ভাইয়া কিন্তু মনে রাখ, ক্রিমিনালদের আশ্রয়দাতা নিজে একজন ক্রিমিনাল। তুমি আমাকে ক্রিমিনাল বলছো? স্যার আমি দেখছি। তুমি কি দেখবে? বেয়াদবকে শাস্তি দেওয়াই উচিত। সেদিন আমি পুলিশের হাত থেকে তোমাকে বাঁচিয়েছিলাম, আজ আজ তোমার ভাই বাঁচালো। কিন্তু এমন একদিন আসবে রাতে বাসায় যাব, তার মানে সর্বনাশ। কি শান্তি! তুমিও মোটা দাদা, আমিও মোটা দাদা। যদি গরু হইতাম দুইটারে কোরবানি দিত। হাজার ভাইতে গরু হইনি মানুষ হয়েছে। আবারও তোমার বদমাস ভাইটা আইছে। ওদিকে যাই। আরে কেন তো এত ডিস্টার্ব করে? টাঙ্গো হান্দাই হান্দাইছে। আরে কি হলো, দরজা খোল। আল্লাহ, 7 দিন তোরা 1 দিন গিরস্ত, আমার বাসান। এই চল, আয় এইখানে দাঁড়া। কই চান্দু, তোমার এবার আমি ছাড় পুকার মতো মারুন। খেলা এবার ভাইজান কি করলা? আগুন ধরাইয়া দিলাম। আমরা থাকুম কই? আরে নতুন বাড়ি করুম। বাড়ির দলিল কই? কেন, ট্রাঙ্কের ভিতরে? ট্রাঙ্ক কই? আরে ওই যে ঘরের ভিতরে আছে। ঘর তো জ্বালায়া দিলা, এখন দলিল তো কইরা দেব। তাই তো। আরে চল 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 চল, দলিল মাসে তুই ধর ধর। ওরে বাবা, ওটা কিরে, ট্রাঙ্কে তো ওজন হইল কে? মনে হয় আগুনের তাপে দলিল ফুললা ভারী হয়ে গেছে। তাই হইতে পারে। চল, কষ্ট করলে চল। কষ্ট করে ধরো ভাই বাবা,
শালা প্রেমের আগুনে পুইরা মর পুইরা মর পুইরা মর। কে কে? ওস্তাদ আমি ওস্তাদ আমি ভূতনা ভূতনা আমি জসিম জশা। শুনলাম মাইয়ার ভাই তোরে পুড়ে মারছে। ওস্তাদ কিন্তু হে আবার আমার বাঁচাইছে। কেমনে? আমি টাঙ্কের ভিতরে লুকাইছি, হ্যাঁ। মাইয়ার ভাইয়ার মাইয়ার টাংটাই না বাইর করছে, তারপর আমি বাইসে গেছি ব্যাগ করে কারে গো। আরে জোসা রে, আর গালি দিস না রে। আমি সেই ভাই, আমি তোর কাছে হার মানলাম। আজ থেকে আমার বোন তোর। আলহামদুলিল্লাহ। ডাব্বুদের বিরুদ্ধে লড়াই করছে, তাতে সে যে কোনো সময় বড় বিপদে পড়ে যাবে। শোন, আমার মনে হয় স্যারের পাশে আমাদেরও দাঁড়ানো উচিত। হ্যাঁ, ঠিকই বলেছিস। কলেজে ডাব্বুরা যে অন্যায় করে, বেআইনি কাজ করে, আমরাও তার প্রতিবাদ করব। কবির, ডাব্বুর লোকজন কলেজে মাদক সেবন করছে। কি বললে? হ্যাঁ, চল শুরু করি স্যারের পক্ষ হয়ে আমাদের প্রথম অভিযান। চল চলো। ওই এদিকে গাঁজা খাওয়ার জায়গা নাকি? সেই হিসাবকে তোদের কাছে দিতে হইব। কলেজে তোদের অবস্থান কি? ভালো, খুব ভালো। আপনি যেভাবে বলেছেন সেভাবেই করছি। সবই ঠিক আছে, কিন্তু ওই সৌরভের দল মাঝে মাঝে সমস্যা করে ফেলে। এই ধর, সেবা যত্ন ভালো মতো কর, সব সমস্যার সমাধান করে দিবানে। কি সিদ্ধান্ত লিখবো? সিদ্ধান্ত একটাই, যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেছে তখন যুদ্ধ হবেই। ওয়েল, ঘোষণা জানিয়ে দাও শত্রুপক্ষকে। দ্য ওয়ার ইজ ডিক্লেয়ার্ড। আরে সোল্লা কাশেম, তুমি ক্রিমিনাল অ্যাক্ট বোঝো, কিন্তু ক্রিমিনাল বোঝো না। আমি হলাম স্বতন্ত্র প্রতিনিধি, সরকার এবং বিরোধী দল উভয় কাছে আমার কদর সমান। বুঝতে পারতিস না, এক পক্ষে না গেলে সুবিধা করে যাবি না। এই অসময় খিদে আনলো। হ্যালো, হ্যাঁ ভুষিমান নান, আমার আপন ভাইকে তো নিজের দালাল বানিয়ে আমার দুশ্মন করে দিয়েছিস। এখন তোর ভবিষ্যৎ শোন, যদি আবারও ভুষি বেচতে না চাস, সৌরভের খুশি থামা। তোর বুলেট আমার খুশি। দেখ কে কাকে ফুটো করে। ওয়েট এন্ড সি। শুয়ারের বাচ্চা আমাকে হুমকি দেয়, আমাকে ভুষে মান্নান তোকে ভুষি বানিয়ে ছাড়বে। দোস্ত, আমাকে আয়ের মূল ধন হইল মানুষের ভয় দেখানো। ভয় যদি না থাকে টাকা কামাবে কোনায় দেয়া। দোস্ত, তুমি তো জানো আমি অশিক্ষিত, বুদ্ধি কম। এখন কি করতে হবে তাই বলো। সৌরভের দল ভাঙ্গা দাও, একটা একটা করিয়া খারিজ করো। ওই যে কি জানি কয়, ডিভাইড অ্যান্ড রোল। ডাব্বু, তুমি আমার স্টুডেন্ট হয়ে এইসব গুন্ডা পান্ডাদের নিয়ে এসেছো। কলেজের ব্যাপারে তোমার তো চিন্তা ভাবনা কিসের? চিন্তা ভাবনা তো আছেই। হাত মেলানোর প্রস্তাব দিয়েছে বলেই ভেবো না তারামসি ভয় পেয়েছে। ওর ক্ষমতা তুমি জানো না, ইচ্ছে করলেই তোমার হাত পা কেটে রাস্তায় ফেলে রাখতে পারে। হুমকি দিচ্ছ? যা বোঝো।
তারামসির বিরুদ্ধে। মানা যায় না, মানা যায় না। তারামসি মানতে পারলো না, আমার এখন লাশ চাই, লাশ। এই সৌরভ না গৌরব, ওগো 10টা লাশ চাই। একটা কম হইলে তোকে লাশ ফালাইয়া গ্যাপ পূরণ করবো। ইমান পাইছ? এখন পুরো কর। ঠিক আছে তারা ভাই। হই 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 হই। এই যে কুম্ফু মাস্টার, এটা কি থিওরি লেখার নিয়ম? তাহলে নুন কোনটা? কুম্ফু মাস্টার কেমন করে প্রেম করে তার উপর থিওরি লেখো? ঠিক বলেছ। তোমাকে দেখলে আমি কুংফু বলে যাই। মনে হয় কুংফুর নাম ওয়াংফু আর নদীর নাম ওয়াংহু। চীনের নদী হুয়াংহুকে গ্রেট ওয়ার্ল্ডে বাদ দিয়েছে, কিন্তু রত্নার রত্ন ভান্ডারে তো বাদ ভাঙা জোয়ার। কান পেতে শুনো কেমন স্রোত বইছে, কেমন উত্তাল ঢেউ। আরে না না, খুনও নয়, আত্মহত্যাও নয়, এটা অন্যরকম কেস। আচ্ছা সৌরভ সাহেব, আপনি তো আবার জেনেও বলবেন না। চাচি যান, আপনিই বলুন, কজন মিলে আপনার মেয়েকে রেপ করেছিল? রেপ শব্দের অর্থ আমি বুঝি না। তোর মা শিক্ষিতা হলে তার কাছে জেনে নিস। এ থাপ্পড় আমার পাওনা, পুলিশের ব্যর্থতার থাপ্পড়। পুলিশ তো খাবেই। ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল ডেথ হিসাবেই চালিয়ে দেই। স্টপ ইট অফিসার, দিস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, দিস ইজ এ ক্লিন মার্ডার। মার্ডার খসে পড়তে শুরু করেছে আমাদের জীবন থেকে। আমাদের বন্ধুরা এক এক করে হারিয়ে যাচ্ছে। কিছু একটা করা দরকার। চেষ্টা তো করছি। পলিসি চেঞ্জ করতে হবে। পলিসি নয়, দ্য হোল সিস্টেম শুড বি চেঞ্জ। চেঞ্জ কিছুই হবে না, হবে শুধু ক্ষমতার হাত বদল। তারামসি যাবে, মনি খাই খাই তারামসি হবে। ভুসি মান্নান যাবে ঠোলাকাশি। তাতে জনগণের কোনো লাভ হবে না। বল তারামসি কোথায়? স্বপ্নপুরী জাতি রাস্তা নয়।
ভাবিস না তোকে এখনই খুন করব। আজ থেকে তোর সব রাস্তা বন্ধ। চিন্তা করে দেখ কি করবি, আত্মহত্যা করবি নাকি এক ভয়ঙ্কর মৃত্যুর দিন গুনবি? তোর মৃত্যু হবে 1000 মৃত্যুর সমান। ওজালিরে খবর দে আর কইয়া দে কাল সূর্য ওঠার পর এলাকায় যারে প্রথম পাইবে তারই যেন কাটতে যাবায়। তারামুশির কথা, সূর্য ওঠার পরে তাকে পাবো, তাকে শান্তিং লাইট করে দিতে হবে। তোকে পেয়েছি, তোকেই শান্তিং লাইট করে দেবো। মাথা গরম করলে চলবে না। যে করে হোক ভুসি, মান্নান আর ঠোলা কাশেমের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতেই হবে। ডক্টর, চিন্তার কোনো কারণ নেই, রোগী সম্পূর্ণ বিপদমুক্ত। সুস্থ হতে 15-20 দিন সময় লাগবে। আর শুনুন, রোগীকে বেশি ডিস্টার্ব করবেন না। চলুন।
বেবি, আলী, মা। বেবি, যে নর পশুদের কারণে তোমাকে হারাতে বসেছিলাম, ওরা যত শক্তিশালী হোক, আইনের হাত করা ওদের হাতে পড়বেই। আগামীকাল স্যার মিটিং কল করেছেন, ওখানে ওদের ভাগ্য নির্ধারণ হবে। বলো কি? হ্যাঁ স্যার, এই এলাকায় চিহ্নিত সন্ত্রাসী তারামসি ও তার লোকজনের সন্ত্রাসী কার্যক্রম আরো বেড়ে গিয়েছে। গতকাল ওরা বেবি নামে এক মেয়ের উপর চড়াও হয়েছিল। এইভাবে চলতে থাকলে পুলিশ ডিপার্টমেন্টের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলবে। স্যার, আমার মনে হয় তারামসিকে ধরিয়ে দেবার জন্য পুরস্কার ঘোষণা করা উচিত। হ্যাঁ, যেভাবেই হোক তারামসিকে ধরতে হবে, জীবিত অথবা মৃত। না, তোমার ভাইয়ের জারি জুরি শেষ। হাঁটো হাঁটো, হাতি পাদেগা। হাতি পাদলো, ফুস। আহা, এখন কি করতে হবে তাই বলো। আরে থোলা, আমি তো ভুসি বেচে বড়লোক হয়েছি, কিন্তু তোমাদের মাথায় যে ভুসি তা বেচলে আমাকে ভিখারি হতে হতো। এখন তারামসির বাঁচার একটাই পথ খোলা, তা হলো ওর মরে যাওয়া। মানে আমার ভাই সন্ত্রাস করে তোমার ভোটে জিতিয়েছে, এখন তুমি ভিলেন সেজে বসেছো আমার ভাইকে মরে যেতে বলো? উপায় নেই, পুলিশের খাতায় মসি মোস্ট ওয়ান্টেড। লোকজনকে ভয় দেখাবার জন্য তুমিই তা করেছ। পুলিশ পুরস্কারের জন্য গুলি করবে, আর স্বরূপ বাহিনী জঞ্জাল পরিষ্কার করার জন্য গুলি করবে। ব্যাস খতম। তারামসিকে পুড়ে মরতে হবে। মান্নান ভাই, তুমি কি বলতেছো? তারামসির নামে পুড়ে মরবে অন্য লোক, ফেসে যাবে সৌরভ। আরে ভুসি, কে বলে তোমার মাথায় খালি ভুসি? তোমার মাথায় মালও আছে। স্যার, আমি আলী। কিছু বলবেন? তুমি এখনো যাওনি? স্যার, অনুমতি দিলে আমি যেতে পারি। যাও যাও। ওকে স্যার। যাও যাও। ক্রিমিনাল। আমি শৌখিন মানুষ, যা বোঝার বুঝে নিয়েছি। হ্যাঁ রাবু, আমার মিশন সাকসেস। হাসান সাহেবকে ভুসি মান্নানের লোক খুন করেছে। তারামসি নামে অন্য কাউকে পুড়িয়ে মেরে ওরা ভাইকে ফাঁসাতে চায়। বুঝালে মাসুদ বেঁচে আছে। আমি সব টেপ করেছি, সব। সত্যি ভাইয়া? হ্যাঁ, সব সত্যি। আমি আগামীকালই হেডকোয়ার্টারে এই খবর জানাচ্ছি। হঠাৎ কি এমন দরকার হলো যে ঢাকায় যেতে হচ্ছে? আমি একটা মিশনে যাচ্ছি, সাকসেস হলে তুমি সব জানতে পারবে। কিন্তু আমার যে ভয় হচ্ছে, ওরা যদি আবার আমার ক্ষতি করে। ভয়ের কোনো কারণ নেই, তোমার নিরাপত্তার জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করেছি। যাই? যাই বলতে নেই, বলো আসি। আসি, ভালো থেকো। তুই যে ঢাকায় যাচ্ছিস, ভাইয়াকে বলেছিস? না, বলিনি। খবরদার, ভাইয়া যেন এসব কিছু না জানে। তুই তো জানিস ভাইয়ার মাথা গরম, ও জানতে পারলে আমার মিশন আনসাকসেস হয়ে যাবে। ভাইয়া যদি তোর কথা জিজ্ঞেস করে? আরে বলবি জরুরি কাজে হেড করে গিয়েছি। কবে আসবি? কাজ শেষ হলে চলে আসবো। সাবধানে থাকিস। নিজের দিকে নজর রাখিস ভাইয়া। আচ্ছা, খুদা হাফেজ। ক্যাসেট উদ্ধারের ব্যাপারে তো এখনো কিছু করলে না। করব করব। আপনারা আরে দরজা খুলে রেখে সব করতেছো? ওই জায়গা দেখ,
সৌরভ, 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 রাবু। সব শেষ হয়ে গেল মায়া, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল মায়া। উঠি মারতেছে ওসি সাহেব, ওসি সাহেব, ও আমাকে হত্যা করতে এসেছিল। ওসি সাহেব, আমার বাইরে ও পুরায় মারিছে। এই লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওসি সাহেব, আমি অশিক্ষিত, বুঝি কম, ওকে নিয়ে যান। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তুই আমার বোনকে খুন করেছিস। I will not. আমি ঠোলা কাশেম, শৌখিন মানুষ, ক্রিমিনাল এক বুঝি, ক্রিমিনালও বুঝি। এক সাক্ষী পুড়িয়ে ছাই, হাসান সাহেবের খুনির হদিস নাই। ঘটনা চমৎকার, কাজের কাজ। এখন তারামসিকে সৌরভ পুড়িয়ে মেরেছে, তার সাথে জোগাড় করো। হয়েছে হয়েছে, বন্দোবস্ত হয়েছে। আয়ু এখন আসো। পোস্টমর্টম রিপোর্ট দেবে
ডাক্তার, আরো আদালতে গিয়ে সাক্ষী দেবে। বলো। আমি সাক্ষী দেব? আমি নিজের চোখে দেখেছি, ছবিও তুলেছি। ওসি কথা বের করবে। সৌরভ তার বোনকে কেন খুন করল? তোর বোনকে কেন খুন করেছিস? ওসি, আমার বোনকে খুন করেছে ওই ভুসি মান্নান। চুপ শালা! তোর ছাত্রীদের সাথে তোর না যায় সম্পর্ক ছিল, যা জানতো তোর ছোট ভাই আর ছোট বোন। কি চোখ গরম করিস? বল শালা, তারামশিকে কেন পুড়িয়ে মেরেছিস? বল। তারামশি মরেনি, কিন্তু তুই মরবি ওসি। এই শালা তারামার। সৌরভ, সৌরভ, মায়া। সৌরভ, মায়া। সৌরভ, সৌরভ, এই কি হাল করেছে তোমার? অফিসার, অফিসার, এই কি হাল করেছেন আমার সৌরভের? করতেই হয়। প্রেমিকাকে যেমন প্রেমিকের সাথে দেখা করার জন্য ব্যবস্থা করতে হয়, ঠিক তেমনি কথা বের করার জন্য পুলিশকে একটু আসামির সাথে প্রেম করতেই হয়। চুপ করুন। দেশে কি আইন কানুন নেই? আছে, থাকবে না কেন? ওরা আইন ভাঙে আর আমরা আইন প্রয়োগ করার চেষ্টা করি। সময় 5 মিনিট, প্রায় শেষ। সৌরভ, সৌরভ, মিথ্যে খুনের অভিযোগে তোমার শাস্তি হবে না। মা, মা তোমাকে ঠিকই বের করে নেবে। আর বাধা দিতে গেল বলে আমার ভাইটারে আমার চোখের সামনে জ্বালায় দিল। আমি ভাই হত্যার বিচার চাই, মাননীয় আদালত। ভাই হত্যার বিচার চাই, বিচার চাই। চোখটা মুছে ফেলুন কাশেম সাহেব। জি? আপনার চোখ থেকে ক্রাইমের রক্ত ঝরছে, অশ্রু নয়। কি বলতে চাচ্ছেন আপনি? বলতে চাচ্ছি, আপনি তো একজন চাকুরিচ্যুত পুলিশ কর্মকর্তা। জি? আপনি তো একজন চাকুরিচ্যুত পুলিশ কর্মকর্তা। হ্যাঁ অথবা না বলুন। আই অবজেক্ট ইউর অনার। আমার বন্ধু ধান ভাঙতে শিবের গীত গাইছে, এই মামলার সাথে ওর চাকরির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে ইউর অনার। অবজেকশন ওভাররুল। প্রসিড অন মিস্টার মুকদ্দেস। মাস অবলাইজড ইউর অনার। মিস্টার কাশেম, আপনার নাম কাশেম আলী থেকে ঠোলা কাশেম হলো কেমন করে? পাকিস্তানি ঠোলা বাহিনীতে ছিল তো, তাই। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, এবার আমি দুজন সাক্ষীর সাক্ষ্য পেশ করতে চাই। তারা ঘটনাস্থলে তারামশির গায়ে আগুন লাগাতে চাক্ষুষ দেখেছে। পারমিশন গ্রান্টেড। বলুন ডক্টর ইমরান। ইওর অনার, আমি নিহত তারামশির পোস্টমর্টেম করেছি। আপনি কি শিওর যে নিহত লোকটি তারামশিই ছিল? ইয়েস ইওর অনার। 6 মাস আগে আমি তারামশির হাঁটুতে একটি কৃত্রিম হাড় সংযোজন করেছিলাম, সেটা আমি তার দেহে পেয়েছি। এই নিন সেই কাগজপত্র। বলুন মিস্টার আইওয়াকান, ঘটনার দিন আপনি কি দেখেছেন? মহামান্য আদালত, আমি একজন স্টিল ফটোগ্রাফার।
সেদিন কিছু ছবি তুলতে ওই বাড়িতে আমি গিয়েছিলাম। হঠাৎ মারপিট দেখে ভয়ে কুকড়ে সোফার আড়ালে গিয়ে লুকাই। তার দেখলাম তারামশিকে মাটিতে ফেলে পেট্রোল ঢাললো ওই আসামি এবং তার গায়ে আগুন ধরিয়ে দিল। আমি ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। শয়তান! অর্ডার অর্ডার। কোর্ট আজকের মতো মুলতবি করা হলো। মা, মা গো, তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু একটা করো মা, কিছু একটা করো। আইন কারো মুখের দিকে তাকায় না রে মা। মা, আইন যে সবসময় সঠিক রায় দেয় তা তো নয়। তুমি তো বুঝতে পারছো সৌরভকে ফাঁসানো হয়েছে। তাছাড়া সৌরভ যখন বলেছে ওটা তারামশি নয়, তখন আইন প্রমাণ ছাড়া কিছুই করতে পারে না। আমি বিচার বিলম্বিত করতে পারি, সেক্ষেত্রে অন্য কোর্টে মামলা চলে যাবে। আর তা গেলে ওরা যা চায় হয়তো তাই হবে। তাহলে তুমি কেন নিজের মতো করে রায় দিতে পারো না? জজের চেয়ারে বসে যদি মন করা রায় লেখা যেত তাহলে বিচার হতো, কিন্তু ইনসাফ হতো না। তাহলে সৌরভের কি হবে? কোনো কিছুই সৌরভের পক্ষে যাচ্ছে না। এভাবে মামলা চললে হয়তো ওর ফাঁসি। না মা, আমার সৌরভের ফাঁসি হতে পারে না। আমার সৌরভের ফাঁসি হতে পারে না মা, আমার সৌরভের ফাঁসি হতে পারে না। সমস্ত সাক্ষ্য প্রমাণ তথ্যাদি বিশ্লেষণ করে আদালত এই মর্মে নিশ্চিত যে তারামশির হত্যা আসামি সৌরভের হাতেই হয়েছে। সুতরাং এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি 302, 304 ধারা মোতাবেক আসামি সৌরভকে ফাঁসির দণ্ডাদেশ দিচ্ছে। ময়দান পরিষ্কার। চুপ সৌরে বাচ্চা, ময়দান পরিষ্কার হলে তোর সুবিধা কি? তুই তো মরা। মরা মানে তুই মরে ভূত। রাজত্ব এখন অন্য হাতে চলে যাবে। তারামশির রাজত্ব দখল করে কোন শালায়? আছে, অনেক শালাশালী আছে। তোমার মিত্রের অভাব আছে, কিন্তু শত্রুর অভাব নেই। তুই যেহেতু মরা সেহেতু তুই বাইচে নেই, যেহেতু তুই বাইচে নেই সেহেতু তুই কবরে, মানে আন্ডারগ্রাউন্ডে থাকবি কিছুদিন। না, কিছুতেই না, এই আমরা মানতে পারি না। মা, তুমি আইনের কেতাবের দিকে চোখ রেখে বিচার করেছো, জজ হয়ে বিচার করেছো, কিন্তু মা হয়ে বিচার করনি। আদালতের এখানেই শেষ নয়। ফাঁসির রায় হয়েছে বলেই তা কার্যকরী হবে এমন কোনো কথা নেই। যদি কার্যকরী নাই হয় তাহলে কেন দেয়া হয় এমন প্রহসনের রায়? তোমরা কি চাও রায় কার্যকরী হোক? না, তা চাই না। চাই না বলেই আমরা উচ্চ আদালতে আপিল করব। তার আগে যে কাজটি করতে হবে তা হলো নিজেদের মতো করে তদন্ত করা এবং সম্ভব হলে তারামশিকে খুঁজে বের করা, কারণ তাকে ফাইনালি মরতে হবে। বিশ্বাস কর আলী, আমি তারামশিকে পুড়িয়ে মারিনি। ভাইয়া, সবকিছু ওই ভুসি মান্নান আর ঠোলা কাশেমের সাজানো নাটক। ভাইয়া তুই কোনো চিন্তা করিস না, তোর এই রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করব। ভালো থাকিস। এই নিন ফাইল, এখানে সবার ঠিকানা আছে। এটা কি এবাদত সাহেবের বাড়ি? জি হ্যাঁ। উনি কি আছেন? আছেন।
উনি স্মৃতি হয়ে আছেন, মানে উনি 5 বছর আগেই মারা গেছেন। আমার নামই আয়ুব আকন। আপনি যদি আয়ুব আকন হন, তাহলে আদালতে যে সাক্ষী দিয়েছে সে কে? আমি তো জানি না ভাই। শুনুন, বলুন। আচ্ছা, ডাক্তার ইমরানকে কোথায় পাবো? আমি ডাক্তার ইমরান। কেন বলুন তো? আপনি ডাক্তার ইমরান? তারামুশির পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কোর্টে যিনি কথা বললেন, তাহলে তিনি কে? ভুয়া ডাক্তার আছে, ভুয়া ডাক্তার আছে। শালা 10 বোতল মালের কথা হইল, 3 বোতল দিয়ে ভাইগা গেল। শালাকে পাইলে পোস্টমর্টম করে দিতাম। ও মাই গড, সব ভুয়া। কি নোট করব? ডাক্তার সেও ভুয়া, সাক্ষীরাও ভুয়া। আমার তো মনে হয় তোমার মা জজ সেও ভুয়া। চুপ করো। ওসি ভুয়া কিনা সেটা এখন দেখতে হবে। ভুয়া নয়, আফজাল সাহেব একজন চৌকস পুলিশ অফিসার। এই জন্যে আজকে তার নেতৃত্বে আসামি সৌরভকে ফাঁসি দেওয়ার জন্য সিলেটে নেওয়া হচ্ছে। চলো দেখি, চলো। ও শিট, ভাইয়া এটা কি করলো? ক্রিমিনালদের মতো পুলিশের কাছ থেকে পালিয়ে গেল। ভালো করেছে। হ্যাঁ, ভালোই করেছে। বড় ব্যারিস্টার ধরে উচ্চ আদালতে ওর আপিলের ব্যবস্থা প্রায় করে ফেলেছিলাম। এখন কি হবে? শুধু ওকেই না, ওর সাথে ছাত্রছাত্রীদেরও পুলিশ ফেরারি আসামি হিসেবে চিহ্নিত করবে। আর এই সুযোগে বেঁচে যাবে ভুসি মান্নান, ঠোলা কাশেম ও তাদের দলবল। কি গেছে? তাই ফাঁসি হবে কার? তোর সুরের বাচ্চা তোর। আহা ঠোলা কাশেম, চেঁচামেচি করছো কেন? আরে তুমি চুপ কর। তোমার ভাই নিরাপদে ঘুরে বেড়াবে, ক্রাইম করবে। কেমন করে? ঠোলা কাশেমের ভাই তারামসি, তারামসির যমজ ভাই তারামসি লন্ডনে থাকে। মুসির মৃত্যুর সংবাদে কাঁদতে কাঁদতে কাল আসবে ছদ্মবেশে। আইয়া পড়ছি আমার ভাইয়ের কাছে। তোরা সবাই মাল সামান লইয়া ওইদিকে যা, আমি বাড়ির কাছে যাই। যা যা। আহ, কি দুঃখের ব্যাপার। আমার টুইন, মানে টুইনটা আমার যমজ ভাই তারামসি ফিনিশ। আয় ভাই, আয় আমার বুকে আয়। তোকে জড়িয়ে ধরে আমি সবসময় একদম একদম একা। ও আমার ভাই তারামসি, ও ক্রিমিনাল ছিল বলে গালি দিত। চোখা চুপ শালা, ইংরেজি ক, না পারলে ইংরেজির মতো করে ক। ও ব্রাদারিং, ইউ ডাইং, আই এম ক্রাইং। মুই থাকবো কোনা নে? তুই এখানেই থাকবি। হুক না টুক না থাকতে পারবো না। ভালো জিনিস চাই কিন্তু। আই হ্যাড এ টায়ার, আই রেস্টিং এ যাই। এই শালা কি নতুন বিপদ ডাইকে আনে, কি ডাজ আনে। আল্লাহ মাবুদ। ফাঁসির আদেশ মাথায় নিয়ে জেল থেকে ভেগে যাওয়া মানে বেঁচে যাওয়া নয়। এখন দেখা মাত্রই গুলির আদেশ হবে। শুট অ্যাট সাইডের অর্ডার হলে আমরা কেউই বাদ পড়বো না। এখানে লুকিয়ে থেকেই বা আমরা কি করব? তারামসিকে খুঁজে বের করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর তারামসির খোঁজ দিতে পারে একমাত্র ডাব্বু। আর কোনো ভয় নেই রে, ভয় নেই। সৌরভ বাহিনী ফেরার। তারামসি বলতে গেলে গায়েব। এখন আমি জমিদার আর তোরা সব নায়েব। আনন্দ কর, ফুর্তি কর।
তারামসি এখন তেরাফসি। আচ্ছা, যিনি লন্ডন থেকে এসেছেন, তোকে সাবধান করে দিলাম, কিছুতেই মুখ খুলবি না, তাহলে তোর মৃত্যু হবে আমাদের হাতে। নাই দোস্ত, লন্ডন এগুনটা লন্ডন লই যাইছি, দিন গেছে হুক না, রাইতো কি হুক না যাইবে। না না দোস্ত, মাল জোগাড় হয়ে গেছে, একেবারে খাসা। তারামসি, আন্ডারগ্রাউন্ডে আর কটা দিন ঠেকা দিতে পারলি নে? আইনের কাছে সৌরভ নির্দোষ প্রমাণিত হবে। ও শিট, আমি আর ভাবতে পারছি না। দূর, আমার ভাবতে দাও। আমার আদরের সোনা ভাই, তোরে বাঁচাবার ব্যবস্থা করতে হবে। আমি অশিক্ষিত, বুঝি কম, আমাদের বাঁচার জন্য কি করতে হবে তাই বলো। পাইছি, অপারেশন 006 সাহসী আক্রমণ চালাতে হবে। আগামীকাল সকালে সূর্য মাথার এই সুধা যাওয়ার আগেই, দিন 12টার মধ্যেই ওদের শেষ করতে হবে। ফানা ফানা করে ফেল ওই 3 শালিরে।
আমি অশিক্ষিত, বুঝি কম। আসসালামু আলাইকুম। You are under arrest. আইন নিজ হাতে তুলে নেওয়ার অপরাধে সৌরভ, কবির, রণক, মায়া, স্বপ্না ও সীমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। যেহেতু আদালত ইনসাফের প্রতীক, তাই আসামিদের বয়স, সামাজিক অবস্থান, পরিবেশ ও পরিস্থিতি চূড়ান্তভাবে বিশ্লেষণ করে সবাইকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্তু স্বাধীনতা দিবসের ঔদার্য বিবেচনা করে রাষ্ট্রপতি মহোদয়ের সাধারণ ক্ষমা ঘোষণায় সুশীল জীবনে ফিরে আসার জন্য মায়া, স্বপ্না ও